পৃষ্ঠপোষকতার সাথে চুক্তি স্বাক্ষরিত হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের স্পোর্টস ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব এবং আমি মাজুর মোর্শেদ। মিস্টার হোয়াইট, দারুণ ব্রাইট, চমকানো হোয়াইট। এবার বিস্তারিত শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময় যত ঘনিয়ে আসছে ততই জটিল হচ্ছে সেদেশের ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের দ্বন্দ্ব। তবে এর মধ্যে আশার আলো, 25 জুলাই লজিস্টিক সাপোর্ট পরিদর্শনের জন্য আসছে অস্ট্রেলিয়ার একটি পর্যবেক্ষক দল। সবকিছু ঠিক থাকলে 18 অগাস্ট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে অজিতের। আর ক্রিকেটারদের বয়কটের কারণে অজিতের এই সফর বাতিল হলে অন্য কোনো দেশ নিয়ে সিরিজ আয়োজনের কোনো ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, জানিয়েছেন প্রধান নির্বাহী। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও তাদের ক্রিকেটারদের সংগঠন এসি এর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনের মধ্যকার সমঝোতার বৈঠক এখনো নিষ্ফল। উল্টো চলতি ক্রিকেটার বোর্ড দ্বন্দ্ব নিয়েছে নতুন মোড়। তৃতীয় সারির দলের বিপক্ষে অ্যাশেজ খেলবে না বলে ইংল্যান্ডের হুমকি এখনো বহাল। সেই সাথে নতুন করে স্পন্সর জটিলতায় পড়েছে অজি ক্রিকেট। তবে এত সব অনিশ্চয়তার মধ্যে স্বস্তির খবর দিচ্ছে সিরিজে সবশেষ প্রস্তুতি দেখতে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফর। সিরিজ বাতিলের গুঞ্জন থাকলেও বিসিবিকে এমন কিছুই জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ধরনের কোনো যোগাযোগ আমাদের সাথে হয়নি। অ্যাজ পার রিসেন্ট কমিউনিকেশন আমাদের সাথে যেটা ক্রিকেট অস্ট্রেলিয়া হচ্ছে, ইভেন আজকে সকালেও হয়েছে, সেটা হচ্ছে যে ওদের একটা ইন্সপেকশন টিম বাংলাদেশে আমরা আশা করছি আগামী 25 তারিখ থেকে বাংলাদেশ সফর করবে এবং টু ওয়ার্ক আউট দ্য ডিটেইলস ফর দিস সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বোর্ড ক্রিকেটারদের চলমান দ্বন্দ্বের অবসান না হলেও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে। তবে কোনো কারণে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হলে বিকল্প সিরিজের কথা ভাবছে না বিসিবি, সেটিও জানিয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাহী। এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো প্ল্যান নেই, আমরা উই আর ওয়েটিং টু হোস্ট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বোর্ড ক্রিকেটারদের দ্বন্দ্বের অবসান না হলে বাংলাদেশ সফরে আসবে অজিদের তৃতীয় সারির কোনো দল, এমন গুঞ্জন মেনে বিসিবির সিইওর দাবি। যাই হোক না কেন শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটাই বড় কথা। এতে সিরিজটি তার গ্ল্যামার হারাবে না বলে মনে করেন তিনি। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে খেলাটা, এবং তারপরে হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলছি, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সিরিজের যে গ্ল্যামার কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু 18 আগস্ট অস্ট্রেলিয়ার 2 টেস্ট খেলতে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। 22 থেকে 24 আগস্ট ফতুল্লায় তারা খেলবে প্রস্তুতি ম্যাচ। এরপর 27 থেকে 31 আগস্ট প্রথম টেস্ট ঢাকায়, আর 4 থেকে 8 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। টানা 8 মাস দলের সঙ্গে থাকলেও এখনো পেস বোলারদের নিয়ে কাজই শুরু করতে পারেননি বোলিং কোচ কোর্টনি ওয়ালস। টানা ম্যাচ খেলার কারণেই নাকি এমনটা হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মার্তুজা। এদিকে আরেক পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে ফিরে আসায় দারুণ উচ্ছ্বসিত মাশরাফি। তার মতে তরুণ থেকে অভিজ্ঞ সব পেস বোলারই ভবিষ্যতে চম্পাকার ফিরে আসার সুফল ভোগ করতে পারবেন। কোর্টনি ওয়ালশ লিজেন্ডারি এই ফাস্ট বোলার টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন প্রায় 8 মাস। বর্তমান চুক্তি অনুযায়ী থাকবেন 2019 বিশ্বকাপ পর্যন্ত। এই 8 মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বাংলাদেশ সিরিজ খেলেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে, খেলেছে ভারতের মাটিতে একটি টেস্ট ও আয়ারল্যান্ডে ট্রাই নেশন। সময়টা দীর্ঘ হলেও টানা ক্রিকেটের কারণেই নাকি পেস বোলারদের নিয়ে সেভাবে কাজ করার সুযোগই পাননি ওয়ালশ। কন্টিনিউয়াসলি খেলা চলছে, সো উনি কোনো বোলারকে নিয়ে আলাদা কাজ করার সময় পায়নি। তো ওনার থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যখন একথা বলছেন তখন নিশ্চিত হয়ে গেছে তারই সাবেক গুরু চম্পাকা রামানায়েকের ফিরে আসা। মাশরাফি যেভাবে বলছেন তাতে এটা নিশ্চিত উদীয়মান তরুণ থেকে শুরু করে অভিজ্ঞ পেস বোলার সবাই শেষ পর্যন্ত ওই চম্পকার দ্বারস্থই হবেন। একাডেমি যারা উঠতি ফাস্ট বোলার আছে, এট দ্য সেম টাইমে আন্ডার-19 যারা আছে, ইভেন বাংলাদেশ টিমের কারো যদি হেল্প লাগে, তারা যদি বাংলাদেশ টিম থেকে বের হয়ে যায়, তখন চম্পাকের সাথে কাজ করলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি ভালো অবস্থানে ফিরতে পারবে। একদিকে চম্পকার ফিরে আসা, আরেকদিকে ওয়ালশের থেকে যাওয়া কোচিং প্যানেলে নতুন সমীকরণ তৈরি করেছে। চম্পাকা রামানায়েকে কিভাবে দেখেন বাংলাদেশের পেসাররা সেটাও স্পষ্ট মাশরাফির কথাতেই। চম্পাকা আমার দেখা সেরা বোলিং কোচ। চম্পাকা যখন ছিল তারপর থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু পেস বোলাররা ভালো করে, মানে যেটা হয়েছিল যে চম্পাকার যে
ইমপ্রুভমেন্টটা করে দিয়ে গিয়েছিল সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে। একটি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানির প্রচারণায় এসে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে ভক্তদের সাথে ক্রিকেট খেলেন ওয়ানডে অধিনায়ক। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, সাভার বিকেএসপির সঙ্গে চুক্তি করেছে সাইব স্পোর্টিং ক্লাব। চুক্তির আওতায়